অনেকে বিদেশ যায়, গিয়া নিজের উন্নতি করে, পরিবারের উন্নতি করে। অনেকে বিদেশ যায় শুধুমাত্র পরিবারের উন্নতি করার জন্য। আবার অনেকে বিদেশ যায় গিয়া কারোর উন্নতি করতে পারে না। কথাটা জানতে হইলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে। আর সবাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার দিবেন। টিটু ভাই বাবার এক বড় ছেলে, সে দেশে আছে, বেকার, ঘুরতেছে কাটতেছে, কি করবে না করবে বুঝতে পারতেছে না। লেখাপড়া শেষ বাংলাদেশে। তো ভাইয়ের বাবাও অনেক টেনশন করে যে ছেলেকে নিয়ে কি করবে না করবে। তো টিটু ভাইয়ের বাবার বন্ধু বললো যে এক কাজ কর, এই তুই আমাকে 10 লাখ টাকার মতো দিলে আমি তোর ছেলেরে ইউরোপ রাষ্ট্রে পাঠাই দিব। তিন মাস বা 3.5 মাস এরকম লাগবে, বা 4 মাস এর ভিতরে পাঠাই দিব ইউরোপ রাষ্ট্রে। তো টিটু ভাইয়ের বাবা চিন্তা করলো যে আমার ছেলেটা যেহেতু ভালো রাষ্ট্রে পাঠাইতে পারবো, ব্যবস্থা আছে, সুযোগ আছে, আচ্ছা পাঠাই দিলে তো কষ্ট মষ্ট কইরা ছেলেটা লাইফ সেটেল হয়ে যাবে এবং আমাদেরও অবস্থা ঠিক হয়ে যাবে, আগের থেকে আরো ভালো হয়ে যাবে। তো মনে করেন সুখের চিন্তা কইরা তো টিটু ভাইয়ের বাবা করলো কি, ব্যবসা থেকে কিছু টাকা ঋণ কইরা, কিছু জায়গা বিক্রি করে মিলাই ঝিলাইয়া টিটু ভাইয়ের বাবা 10 লাখ টাকা দিল তার বন্ধুকে। বন্ধুকে দিল, উনি ওনার বন্ধুকে দিল, দিয়ে সেটা মনে করেন আশায় আছে কখন মানে যাইতে পারবে, কখন যাবে। মাঝে মাঝে ফোন দেয় তার বন্ধুকে। তার বন্ধু বলে যে সময় লাগবে, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। তো টিটু ভাইও প্রায় সময় তার ওই আঙ্কেলকে ফোন দেয় যে আঙ্কেল কি অবস্থা, বিষয়ের তো কোনো খোঁজ খবর পাইতেছি না, আপনি তো কিছু বলেন না, আর কতদিন লাগবে, আর কতদিন লাগবে, এরকম আর কি একটু পেরেশানি হইতেছে। তো এই টিটু ভাইয়ের বাবা আবার অনেক সময় তার বন্ধুর সাথে একটু রাগারাগিও করে যে এতদিন হয়ে গেল তোরা টাকা দিলাম, তুই তখন কথা দিছিলি যে 3 মাস বা বেশি হলে 3.5 মাস বা 4 মাস লাগতে পারে, এর ভিতরে চলে যাবে সে, টিটু চলে যাবে। টিটু তো এখনো যাইতে পারলো না, কিছু না, তোর আমি এতগুলো টাকা দিলাম, তুই জানোস এই যে ধার করছি, জমি বিক্রি করছি, দোকান ব্যবসার থেকে দিছি, একই বলে আমার টাকাও গেল, আমার ছেলে বিদেশে যাইতে পারলো না, ঘরে রয়ে গেল, আমার এখন আর ভাল লাগতেছে না। এইগুলো নিয়ে টুকটাক নিয়ে মানে ঝগড়াঝাটি হয় আর করে আর কি। তো টিটুও দেখি যে প্রায় সময় মনে করে খুব একটা পেরেশানির মধ্যে আছে, কবে যাবে বিদেশ, কবে যাবে বিদেশ। আঙ্কেলও বলে যে আঙ্কেল আমার একটু দেখেন না, খোঁজ খবর নেন না, কি অবস্থা, আমি কবে পাবো ভিসা, কবে যাইতে পারবো, এরকম। উনি করলো কি, এগুলো করতে করতে প্রায় 1 বছর পরে, এক এক বছর মানে প্রায় 1 বছর মানে 12 মাস, না সরি, 1 বছর 2 মাস পরে তার আসলো, ভিসা আসলো টিটু ভাইয়ের। টিটু ভাই চলে গেল ইউরোপ রাষ্ট্র। তো তার পরিবারের সবাই তো অনেক খুশি, যেহেতু তার ছেলে চলে গেল ইউরোপ রাষ্ট্রে, তাদের দিন আস্তে আস্তে আগের চাইতে ভালো হয়ে যাবে এবং উন্নতি হবে, সবাই তো অনেক খুশি থাকে। তো টিটু ভাই গেল, যাওয়ার পরে ওইখানে বসে বসে উনি খায়, কোনো কাজ কাম কিচ্ছু পাইতেছে না টিটু ভাই, যেহেতু বেকার। আর ইউরোপ রাষ্ট্রে গেলেই তো মানুষ কাজ পায় না, ইউরোপ রাষ্ট্রে গেলেই অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময় লাগে, অনেক টাকা পয়সা নিয়ে যেতে হয়, যেন মিনিমাম 6 মাস খাইতে পারে বসে, ওইখানে ঘর ভাড়া দিতে পারে, খাইতে পারে, সেটার জন্য মোটা অঙ্কের একটা টাকা নিয়ে যেতে হয়। টিটু ভাই যে টাকা নিয়ে গেছে, টিটু ভাই কাছে ওই রকম টাকা নাই, টিটু ভাই কাছে আছে শুধুমাত্র 1 মাসের ঘর ভাড়ার টাকা আছে। 1 মাসের ভাড়াটা যদি এইটা দিতে পারে, দিবে, দিয়ে সে টিটু ভাই মনে করেন থাকতে পারবে ঘর ভাড়া দিয়ে, তারপর টিটু ভাইয়ের কাছে ঘর ভাড়া থাকবার আর ব্যবস্থা নাই। আচ্ছা, আর যেই বাসায় গিয়ে উঠছে বাহিরে, মানে ইউরোপ রাষ্ট্র থেকে যে বাসায় গিয়ে উঠছে, যে আঙ্কেল পাঠাইলো তার এক আত্মীয়র বাসায়, পরে উনি জানাইলো, যে আঙ্কেল পাঠাইলো ওই আঙ্কেল জানাইলো টিটু ভাইয়ের বাবাকে যে আমাকে আরো তুমি মনে করো 3 লাখ টাকা দিতে হবে, না হলে তোমার ছেলে যেখানে থাকে এখান থেকে চলে যেতে হবে। তো এখন টিটু ভাই তো অনেক একটা পেরেশানিতে। তখন ভাই কি করলো, মনে করেন কেমনে কেমনে খুঁজা অনেক কষ্ট কইরা উনি মনে করেন পার্ট টাইম একটা মানে একটা জব, একটা চাকরি পাইলো। এটা মনে করেন মাল লোড করন আনলোড করন এরকম টাইপের, মনে করেন সবজির ব্যাগগুলি গাড়িতে মাল পোড়াবে এবং গাড়ি থেকে নামাবে, এরকম 20-25 কেজির মতো এরকম করে এক একটা মানে ব্যাগের ওজন। তো টিটু ভাই কাজটা করা শুরু করলো। তো করতে করতে একটা সময়
মনে করেন এটা দিয়েও টিটু ভাইয়ের হইতেছে না। পরে এটার পাশাপাশি টিটু ভাইয়া আবার মনে করেন একটা রেস্টুরেন্টের কাজ নিল। ওইখানে মনে করেন মেশিনে তো বাইরের দেশে প্লেট এগুলা ওয়াশ করে, ওইখানে ওয়াশিং এর কাজটা নিল ভাই, ওয়াশ টাশ করবে এগুলার। তো উনি এগুলা ওয়াশ টাশ করা ওইখানে কাজ করে, এখানে কাজ করে, মানে উনি 2 বেলা কাজ করে, উনি 2 বেলা কাজ করে 2 জায়গায়, অপশন নাই ওনার। তো এই কাজ টাজ করে ওনার যে ওই আঙ্কেল যে ওনারে বিদেশ পাঠাইলো, ওই আঙ্কেলকে উনি 3 লাখ টাকা উনি দিল। পরে আস্তে আস্তে আঙ্কেলের টাকা দেওয়ার পরে তো ওনার টাকা আর মানে আর রেট নাই। পরে উনি আস্তে আস্তে করলো কি বাড়িতে টাকা পাঠানো শুরু করলো বাবার কাছে। তো বাড়িতে টাকা পাঠাই দিয়েছে, বাবাও ব্যবসা করে। তো বাবা করলো কি টাকা দিয়ে জায়গা জমি কিচ্ছু না কিনা এই টাকা দিয়ে বাবা করলো কি ব্যবসাটা আস্তে আস্তে বাড়ানো শুরু করলো। আর টিটুরে জানাইলো যে তুমি চিন্তা করো না, এই টাকা তোমার টাকাটা দিয়ে আমি ব্যবসাটাকে বড় করতেছি, তুমি যদি ভবিষ্যতে দেশে এসে পড়ো তখন যেন তুমি এসে সরাসরি ব্যবসাটা বসতে পারো, সেই চিন্তা করে ব্যবসাটাকে বাড়াইতেছি। তো টিটু ভাই তো মনে করলো যে যেহেতু আব্বা বলছে কথা, তাহলে আব্বা আমার ভবিষ্যৎ চিন্তা করতে করে আব্বা কইছে আচ্ছা অসুবিধা নেই আব্বা, কাজে লাগান, সমস্যা নেই। তো টিটু ভাই মাসে বেতন যা পায় মোটামুটি নিজের বাসা ভাড়া খানা বাদ দিয়া সব টাকা বাড়ির দেশে পাঠাই দেন বাবার কাছে। তো এরকম করতে করতে টিটু ভাই মোটামুটি ভালো টাকা দেশে পাঠাইছে। তো টিটু ভাইয়ের সবাই, টিটু ভাইয়ের মা বাবা সবাই বলে যে তুই দেশে আয়, দেশে আয় বাবা, আমি তোরে একটা বিয়া করাইয়াম। কি জানি বলে তুই কবে দূরে গেছ, আজকে কত বছর হয়েছে, আজকে 12 বছর হয়েছে তুই দেশে আয়স না, তুই দেশে আয়। তো ওনার বাবা বলতেছে ওনারে 12 বছর ধরে উনি দেশে আসে না, দেশে আসে না, ওনার জন্য যেন দেশে যায়, সেই জন্য ওনার বাবা বলতেছে ওনাকে দেশে যাওয়ার জন্য, মা বাবা। তো উনি বাবা বলে দেশে আয়, দেশে আয়। তো মা বাবা বলতেছে যে আমরা তোর লেগে মাইয়া দেখে পছন্দ করে রাখি, তুই এসে বিয়া করে যা। ওনার মা বাবা নিজে পছন্দ করে একটা মেয়ে ঠিক করলো, করার পরে টিটু ভাইরে জানাইলো, টিটু ভাই দেশে আসলো, আসার পরে ওই মেয়ের সাথে টিটু ভাইয়ের বিয়ে হইলো। হওয়ার পরে মেয়ে রইলো মানে টিটু ভাইয়ের বাবা মার কাছে, টিটু ভাই আবার চলে গেল বাহিরে। তো এখন তো টিটু ভাইয়ের খরচ বাইরে গেছে যেহেতু বিয়ে করছে। তো এখন টিটু ভাই করলো কি, এরপরে টিটু ভাই যা টাকা পয়সা কামাই করলো বিয়ে করে যাওয়ার পরে ওই টাকা পয়সা গুলা দিয়া বাবারে বললো যে বাবা এ মুখখানো আমার একটা জমি কিনা দেন। আচ্ছা, তো জমি রেজিস্ট্রি হইলো, জমি কিনলো, সব টাকা পয়সা টিটু ভাই বাহির থেকে পাঠাইলো। পাঠানোর পরে উনার বাবা করলো কি এই জায়গাটারে রেজিস্ট্রি করে দিল তার ছোট ছেলের নামে। তো উনার টিটু ভাইয়ের ওয়াইফ যে উনি বাংলাদেশে থাকতো, উনি কিভাবে জানি খবরটা শুনতে পাইছে যে উনার হাজবেন্ডের টাকা দিয়ে জমি কিনছে ঠিকই, উনার হাজবেন্ড জানে হাজবেন্ডের নামে, কিন্তু উনার টিটু ভাইয়ের নামে নাই জমিটা, জমিটা হচ্ছে টিটু ভাইয়ের ছোট ভাইয়ের নামে। তো উনি ওনার বাবারে জিজ্ঞাসা করলো যে আব্বা আমি তো শুনলাম আপনি নাকি বলে আমার যে জমি রাখলাম এই জমিটা নাকি বলে আপনি আমার নামে রেজিস্ট্রি করেন নাই, এই জমিটা নাকি বলে হ্যার নামে রেজিস্ট্রি করছেন, মানে ওনার ছোট ভাইয়ের কথা বলতেছে। তখন টিটু ভাইয়ের বাবা বলে তুমি তো বিদেশ থাকো, তুমি তো অনেক পয়সা ইনকাম করো, তুমি তো অনেক পয়সা ইনকাম করো, কি জানি বলে সে তো এসে বাংলাদেশে চাকরি করে, সে ছোটখাটো একটা চাকরি করে, তাহলে তার ভবিষ্যৎটা কি? তুমি তো ভবিষ্যতে করতে পারো বাড়ি বা জায়গা কিনতে পারবা, সে তো পারবে না। টিটু ভাই আর বাবার মুখে বরাবর কিছু বলে নাই, চুপ করে রয়েছে। বাবা বড় ছেলে ইনকাম করে দেখে বড় ছেলের ভবিষ্যৎ নাই, আর ছোট যে ছেলে আছে বিয়ে শাদী করে না, কিচ্ছু করে না, তার ভবিষ্যৎ নিয়ে বাবা মা অস্থির। আচ্ছা, টিটু ভাই আর কিছু বলে নাই। পরে টিটু ভাই করলো কি উনি বাহিরে রয়ে গেল। তো যেখানে রয়ে গেল ওইখানে মনে করেন একটা সময় উনি দেখতেছে যে আর শরীরে কুলাইতেছে না, বা 2 নাম্বার উনি একটু অসুস্থ হয়ে গেল, পরে উনি দেশে এসে পড়বে, উনি বাংলাদেশে এসে পড়লো। বাংলাদেশে এসে পড়লো, আইসা সেটা তো বাবার বলতেছে যে আমি আপনার ব্যবসাতে বসতে চাই, কবে বসবো বলেন। তো বাবা বলতেছে যে তুমি ব্যবসাতে বসবা, তাহলে এটা কেমন হইলো, এই সেই বিদেশের পয়সা কি বাংলাদেশে পাইবা নাকি? বাবা মা বিদেশের পয়সা কি বাংলাদেশে পাইবা নাকি? বিদেশে কত লাখ লাখ টাকা পাওয়া যায় প্রতি মাসে মাসে, বাংলাদেশে তো মাসে দূরের কথা বছরও পাওয়া যায় না লাখ লাখ টাকা। এটা হচ্ছে বাবা মার বক্তব্য। মানে ছেলেকে ব্যবসা ছেলেকে দিবে না, এই ব্যবসা ওই ছোট ছেলের। আর এই যে ছোট ছেলে বললো না ছোট চাকরি পায়, ওই ছোট ছেলে অনেক বাংলাদেশে খুবই নামি দামি একটা কোম্পানিতে খুবই ভালো বেতনের একটা স্যালারি পায়, ছোট ভাই চাকরি করে। আর বাবা মা টেনশনে অস্থির ওই ছোট ছেলের নিয়ে।
আচ্ছা যাক, পরে টিটু ভাই বললো, টিটু ভাই মা নিয়ে রেখা ঢুকে এগুলো নিয়ে বলতেছে, টিটু ভাই বলো যে আমি কাদের জন্য এত কষ্ট করলাম, কার জন্য? আমার গেল গেল, আমার সবই গেল, আমার সারা জীবনের কামাই সব শেষ হয়ে গেল। আমার কি আর এখন বয়স আছে কাজ করবার, পরিশ্রম করবার? মা বলে না তুমি পারবা, যাও গা বিদেশ, এই সেই। তো টিটু ভাই আর কি করবো, টিটু ভাই একটা সময় বাইরে চলে গেল। আর ওনার আর্থিক অবস্থা খারাপ দেখিয়া, মানে উনার টাকা পয়সা নাই, উনার থেকে ব্যবসা ডকাইরা নিয়ে গেল, ওনার জায়গা জমিনও নিয়ে গেল। টিটু ভাইয়ের বউরে লাস্টে ভিন্ন করে দিল। হাইরে টাকা, প্রবাসীর টাকা, এত কষ্টের টাকা, প্রবাসী প্রত্যেকটা টাকা না, এক একটা ঘামের ফোটার টাকা, এক একটা রক্তের টাকা। মানুষের শরীরে যে রক্ত পড়ে, এক একটা রক্ত পড়লো, রক্তের টাকা এটা, অনেক কষ্টের টাকা। সবাই আত্মীয় স্বজন দেশে তো খুব আরাম করে খায়, বলে বিদেশে ফোন দিছি টাকা পাঠাই দিব, এত হাজার টাকা, এত লাখ টাকা পাঠাই দিব। যে এত লাখ টাকা পাঠায় না, তার অনেক কষ্ট হয়। তার জীবনে সুখ শান্তি আরাম কোনো জিনিস সে জীবনে পায় না। প্রবাসীর কপালটা অরিজিনালি অনেক পুরা, এত খারাপ প্রবাসীর কপাল বলার বাহিরে। ভাই আবার বিদেশ গেল, তার বউরে দিল বাইকিরা। তার অপরাধরা কি ছিল? তার এই যে বিদেশ থাকলো, এত প্রথম প্রায় 10 বছর পরে উনি দেশে, 10-12 বছর পরে উনি দেশে আসে, আসার পরে উনি বিয়ে করে। এর আগে তো কামাই তো তারা নিলই, এত বছর মানে এক যুগের কামাই তো তারা নিয়ে খাইলই, তাও তাদের হয় নাই। বিয়ের পরে কামাই করে জায়গা কিনলো, জায়গাও তারা নিয়ে গেল, তাও তার হয় নাই। ভাইয়া একটা জায়গা কিনলো টিটু ভাই, সেটা নিয়ে গেল, তাও তাদের হয় নাই। টিটু ভাই ব্যবসার মধ্যে ইনভেস্ট করলো, যে ব্যবসাটাতে এসে পরে ভবিষ্যতে বসবো আমি, সেটাও নিয়ে গেল, সেটাও তো সে তার দিল না। আসলে যদি মা বাবা না ইনসাফ করে সন্তানের প্রতি, মা বাবা যদি সন্তানের প্রতি বেইনসাফি করে, পৃথিবীতে কেউ ইনসাফগিরি করে না ভাই। আশা করি টিটু ভাই আমার গল্পটা দেখবেন। মা বাবা যদি সন্তানের সাথে বেইমানি করে না, তার চেয়ে পুরা কপাল, তার চেয়ে মানে করেন, মানে খারাপ কপাল আর দুনিয়াতে একজনও নাই। একটা মা বাবা না তার সন্তানকে আছে না, বলে আমি সব সন্তানকে সমানভাবে দেখি, আমার সব সন্তান সব একরকম, আমি সবাই একরকম করে ভালোবাসি। এটা পুরোটা মিছা কথা, এটা পুরোটা মিছা কথা। টিটু ভাইয়ের এতদিন পয়সা ছিল, তার প্রতি ভালোবাসা অনেক ছিল। যখনই টিটু ভাইয়ের জায়গা যা যা নিবার দরকার ছিল সব নেওয়া শেষ, তার প্রতি ভালোবাসা কমে গেছে মা বাবা। এই ছেলেরও চিনে না, যে ছেলের কারণে আমার আজকে এত, আমি এত সুন্দর একটা বাড়িতে থাকতেছি, আমার ছেলের কারণে। ছেলের কারণে এত সুন্দর একটা বিল্ডিং এ ঘুমাইতেছি। আগে ঘুমাইছি টিন শেড করে, এখন ঘুমাই বিল্ডিং এ। আগে ঘুমাইলে মাথার উপর দিয়ে পানি পড়তো, আর এখন ছাদের উপরে পানি পড়ে, মাথার উপরে পানি পড়ে না। কিন্তু মা বাবা গুলো আছে না, ভুইলা যায় যে কার কারণে আমি সুখের মুখটা চোখে দেখছি। মা বাবা এটা বুঝেই না যে আমার ছেলেটার এক একটা পয়সা এক একটা রক্তের ফোঁটার মতো, এক একটা টাকা, এই যে রোদ্রে হাঁটলে গেলে যেভাবে ঘামি আমরা, এই ঘামের পয়সার টাকা এটা। বিদেশে কেউ বস্তা ভরে টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে না যে আপনি আসবেন, আপনি দিয়ে দিব আমি। বিদেশি টাকা অনেক দামি, আর অতিরিক্ত ভাগ্য লাগে প্রবাসীদের নিজের টাকা নিজে বুক করার জন্য। প্রবাসীরা নিজের টাকা নিজে খাওয়ার জন্য, বুক করার জন্য অতিরিক্ত ভাগ্য লাগে। ভাগ্য ছাড়া প্রবাসীরা নিজের টাকা নিজে খাইতে পারে না কোনোদিনও। সেও পারে না, তার ছেলে মেয়েরও কোনোদিন পারে না। কোনো প্রবাসীদের, ম্যাক্সিমাম প্রবাসীদের দেখবেন নিজে না খেয়ে মরতেছে, তার ছেলে মেয়েও না খেয়ে মরতেছে। তার মনে করেন নিজে খাবে দূরের কথা, বাজে দূরে, তার ছেলে মেয়ে একটা মানুষ করতে পারে নাই। সে কিন্তু তার প্রবাস থেকে, প্রবাসীর টাকা দিয়া ভাই বোন মা বাবা সব গেলাম পালছে এই প্রবাসীর টাকা দিয়েই। আর যারা এত আনন্দ পরিমাণ ভোগ করছে, এই মজা করে তারা টাকাগুলি খাইছে, তারা একটাবার চিন্তা করে না যে এই প্রবাসীরা বিদেশ থেকে দেশে আসলে সে বাঁচবে কিভাবে, সে খাবে কিভাবে, তার জীবনটা পার হবে কিভাবে, এই কথা কেউ চিন্তা করে না। কেউ তার লেগে এইটুকু কান দেওয়া না যে সে
এই যে মানুষটা এত টাকা পাঠাইলো, এত লাখ লাখ টাকা পাঠাইলো, সে যখন না খেয়ে আছে, আমরা যে মাংস ভাত খাইতেছি তার একটু ভর্তা বাতি দেই আমরা একটা বাড়ি দিয়া। তাদের ভাতের অনেক দাম ভাই, তারা বাংলাদেশে থাকলে কি হবে, তাদের ভাতের অনেক দাম, আর প্রবাসীদের ভাত একদম সস্তা। এই কারণে যে কেউ প্রবাসীদের ভাত নিয়ে খাইতে পারে, সমস্যা হয় না তাদের। প্রবাসীদের কি জানি বলে, আল্লাহ বলে ভাতটা রিজিকে রাখে, যার যার এক একজনের ভাগ্যে বলে, এটাও তারা নিয়ে খাইতে পারে, তাদের অসুবিধা হয় না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, মানে একটা করে শেয়ার দিবেন।